দোলের আগের দিন নাড়াপোড়া করে দোলের দিন সকাল সকাল স্নান দান করে গপুকে রং মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে গপুর প্লেটটা সাজাচ্ছিলাম, কারণ গপুকে নিয়েই যাব। গপু বন্ধুর বাড়ি হোলি খেলতে, মানে ওই বৌদিদের বাড়ি মামিদের বাড়ি গোপাল আছে, ওগুলো তো এই গোপালেরই বন্ধু। তো এই আমার গোপালকে নিয়ে আমি ওই গোপালের সাথে রং খেলতে যাব। তারপরে আমি একটু গোপালকে নিয়ে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে তুলসীতলাটা সাজিয়ে নিয়েছি। তারপর ধরুন একটু পরে সোনা মাম্মা এসেছে রং মাখাতে। নীলটা কোথায় পেয়েছি? কি সুন্দর কালার। ওতে না দাও, এমনি দাও দাও। ওরে বাবা, মুখে লাগিয়ে দাও, মুখে। কি করছে? তুমি একটু লাগিয়ে দাও। তারপরে গোপালও আমার হোলি খেলে চলে এসেছে। তা আমি আবার একটু গোপালের গালে রং মাখিয়ে নিচ্ছিলাম, কারণ এবার আমি গোপুসোনাকে স্নান করিয়ে দেবো। এই যে স্নান করিয়ে দিচ্ছি, কারণ আমরাও তো রং খেলার পরে স্নান করে ফেলি, বলো আমরা কি রং গায়ে রেখে দিই? সেই জন্য গোপুসোনার গায়ের রঙও আমি ধুয়ে দিয়েছি স্নান করে। তারপরে গোপুসোনাকে রেডি করে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি। 5 রকম মিষ্টি দিয়ে ঘরের পুজোটা কমপ্লিট করে ফেলেছি। তারপরে আমি তুলসীতলায় জল দিয়ে নিচ্ছিলাম একটু। আমি প্রত্যেক দিনই জল দিই, আজকে সকালে স্নান করতে জলটা দেওয়া হয়নি, তাই দুপুরে স্নান করার পরেই তুলসীতলায় জল দিলাম। তারপরে বিকেলবেলায় এই আলপনাটা করছিলাম। আমি প্রত্যেকবার হোলিতে এটাই করি, কিন্তু আমার বিয়ে হয়েছে যেহেতু, সেই জন্য এই বাড়িতে আর করা হয় না। তো এবার হোলিতে যেহেতু এই বাড়িতে ছিলাম তাই করেছিলাম। টাটা বন্ধুরা।